সুস্বাগতম। ছৌ ছৌ নৃত্য এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। ছৌ নাচের আদি উৎপত্তি স্থল পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার চরিদা গ্রামে। এই প্রাণবন্ত ছৌ নাচের উপকরণ হল রঙিন মুখোশ তৈরির জন্য লাগে কাদামাটি, নরম কাগজ, গদের আঠা, নরম কাপড়, সূক্ষ্ম বস্ত্রচূর্ণ, নানা ধরনের রং এবং নৃত্যশিল্পীর পরিধানে থাকে নানা ধরনের রঙিন পোশাক। পুরুলিয়া জেলার চৌদ্দা গ্রামের মালাকার, পাল, কুমার, আচার্য এবং অন্যান্য ঐতিহ্যবাহী সম্প্রদায়ের শিল্পীরা ছৌ নাচের মুখোশ তৈরি করে থাকেন। এই জনপ্রিয় মুখোশ শিল্পকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো পুরুলিয়া জেলার জনপ্রিয় মুখোশ শিল্প গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। নব মানব সভ্যতার শুরু থেকে গ্রামীণ জীবনে কুটির শিল্পের বুনিয়াদ তৈরি হয়েছে। আধুনিক শিল্প সভ্যতার যুগে রুচি ও সৌন্দর্য সৃষ্টি নানা উপকরণ সমৃদ্ধ এই গ্রামীণ কুটির শিল্পের সম্ভাবনা ও গুরুত্ব বেড়েই চলেছে। গ্রামীণ বেকার সমস্যা সমাধানের ক্ষেত্রেও কুটির শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুটির শিল্পে বাংলার দীর্ঘদিনের এক গৌরবময় ঐতিহ্য পুরুলিয়া জেলার চরিদা ও ডুমুরদিহি গ্রামের মুখোশ শিল্প। পুরুলিয়ার মুখোশ শিল্পে আজ জগৎজোড়া নাম, কিন্তু যে অপরূপ মুখোশ ছৌ নাচের প্রাণ, তাদের সম্বন্ধে এখনও যথেষ্ট পরিমাণে লেখা হয়েছে কিনা সন্দেহ আছে। পুরুলিয়া জেলার সর্বত্রই অল্প বিস্তর মুখোশ শিল্পী দেখা যায়, কিন্তু দুটি গ্রামের কারিগরদের এই সুকুমার শিল্পটির চর্চা ও অভিনবত্ব অনেক বেশি। বাঘবন্ডি থানার চরিদা ও জয়পুর থানার ডুমুরদিহি গ্রামে এই শিল্পীদের গুরুত্বই সমধিক, কেননা সেখানে শিল্পী সংখ্যা 30-40 ঘর ও ডুমুরদিহি গ্রামে 10 থেকে 15 ঘর। তাছাড়া ডুমুরদিহির প্রধান কারিগর মধু রায় ও গোকুল রায়, এদের পৈতৃক নিবাস চরিদায়। বর্তমান পুরুষরা ওই গ্রাম চরিদা গ্রাম ছেড়ে এসে ডুমুরদিহিতে নতুনভাবে বসতি স্থাপন করেছেন। পেশা, ঐতিহ্য ও ঘনিষ্ঠ সম্পর্কের জন্য দুই কেন্দ্রের শিল্পীদের কারিগরি পদ্ধতিতে কোনোই পার্থক্য নেই। এই মুখোশ শিল্প অতীব সুন্দর। কৃষ্ণনগরের মৃৎশিল্পের মাধুর্য তাতে সুস্পষ্ট ধরা পড়ে। মুখোশ তৈরি করতে মূলত কাদাযুক্ত এঁটেল মাটি, কাপড়, রং তুলি, রাংতা, খেন, গদের আঠা, ছুরি, কাঁচি প্রভৃতির প্রয়োজন হয়। এদের তৈরি মুখোশগুলি খুবই হালকা। চরিদা গ্রামের বহু মানুষেরই এখন প্রধান জীবিকা এই মুখোশ শিল্প। যে প্রচণ্ড পরিশ্রমী শিল্পীরা দক্ষ আঙ্গুল দ্বারা মুখোশ তৈরি করেন, তার কোনো উপযুক্ত মূল্যে তারা পান না। মুখোশ তৈরি করতে লাগে অনেক সময়, এবং এই শিল্পীর তৈরি মুখোশগুলি অবিকৃত অবস্থায় পড়ে থাকে। ফলে অসীম দরিদ্র ও হতাশাকে সঙ্গে করে মুখোশ শিল্পীরা বেঁচে আছেন। ছৌ নাচের মুখোশ শিল্পীর দোকান বর্তমান জেলার বহু জায়গাতে গড়ে উঠেছে। শুধুমাত্র ছৌ নাচের মুখোশ তৈরি করেই জেলার বহু মানুষের রুজি রোজগার। বাঘবন্ডি, বান্দোয়ান, সদর পুরুলিয়া অনেকগুলি মুখোশ তৈরি ও বিক্রির দোকান আছে। ঘোড়া, হাতি, সিংহ থেকে শুরু করে বিভিন্ন দেবদেবের মুখোশ এরা তৈরি করে থাকেন। পুরুষ সেটের মুখোশের দাম 1010 টাকা। তবে মুখোশ শিল্পীদের যে হারে পরিশ্রম লাগে মুখোশ তৈরি করতে, সে হারে তারা মূল্য পান না। দুঃখ দারিদ্রতার সঙ্গেই মুখোশ শিল্পীদের একটি বিরাট অংশে মানুষ দিনাতিপাত করেন। জীবিকা নির্বাহের জন্য আর কোনো কর্মস্থানের সুযোগ তাদের নেই। এই এলাকায় অভাবের মানুষগুলোর মধ্যে আছে শিক্ষার অভাব, আছে কুসংস্কারের প্রভাব। এই শিল্পীরা অধিকাংশই তপশিলি উপজাতি সম্প্রদায়ের লোক।
দীর্ঘ বঞ্চনার প্রতিবাদের ভাষাও এদের জানা নেই। এই আদিবাসী সম্প্রদায় বহু যুগ যুগ ধরে শোষণ, উৎপীড়ন ও বঞ্চনার শিকার হয়ে এসেছেন। এরা রুখাশুখা অঞ্চলের মানুষ বলেই মূলত বনজ সম্পদ আহরণ করে এদের জীবিকার অন্যতম অংশ। তবে পুরুলিয়া জেলার অন্যতম বৈশিষ্ট্য হল অসীম দারিদ্র্য। এই দারিদ্র্য থাকা সত্ত্বেও আসার কথা শত দুঃখ, দারিদ্র্য, বঞ্চনার মধ্যেও পুরুলিয়ার বিভিন্ন গ্রামের অসহায় মানুষগুলি মুখোশ তৈরি করার ফাঁকে ফাঁকে হাসে, নাচে, গান গায় অনুষ্ঠানে। ছৌশিল্পের জনপ্রিয়তার একটা বড় কারণ হলো তার আকর্ষণীয় মুখোশ। ছৌ নৃত্যে মুখোশের মধ্যে একটা বিশেষ ধরনের লোকশিল্পের ছাপ রয়েছে, যা মনকে আকর্ষণ করে। দীর্ঘকাল ধরে এই জেলার লোকশিল্পীরা ছৌ নৃত্যের মুখোশ তৈরি করে আসছেন। জীবন জীবিকার শেষে শ্রমের প্রতিটি সন্ধ্যা এরা নাচে গানে জীবন্ত হয়ে ওঠে। এখানকার প্রতিটি গ্রাম, নদ, নদী, বন এক একটি কাহিনীতে ভরা। এখানে ঢাক, দোল, নাগরা, ধামসা, ঝাঁঝর, শিঙা, বাঁশি, মদনবেরি ও মাদলের বলে যেন মেঘ গর্জন। নৃত্যের তালি আদিম সুষমা ছন্দ, সঙ্গীতে স্বতঃস্ফূর্ত আবেগ, শত অভাবে মনোরঞ্জনকে সঙ্গে করে মুখোশ শিল্পীরা নতুন নতুন ডিজাইনে সূক্ষ্ম কারুকার্যে তৈরি করেছেন মুখোশ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষ এই শিল্পের উপর নির্ভরশীল। যতদিন যাচ্ছে বেকার সমস্যা তীব্র আকার ধারণ করছে, সঙ্গে সঙ্গে এই শিল্পে মানুষের নির্ভরতা ক্রমশই বাড়ছে। সুতরাং গ্রামীণ অর্থনৈতিক দিক থেকে মুখোশ শিল্পের অবদান কম নয়। কারিগরি দক্ষতার উপর এই শিল্পের উৎকর্ষ অপকর্ষ নির্ভর করে। অনুর্বর খোয়াইয়া রুক্ষ মাটির দেশ পুরুলিয়া, তবু রুক্ষ মাটির বুকে স্বপ্ন এবং প্রত্যাশাকে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ট হয়েছে। পুরুলিয়া জেলার বিগত বৎসরগুলি এই ধারাবাহিক কর্মপ্রবাহের ফলস্বরূপ গ্রামীণ জীবনে কুটির শিল্প জনপ্রিয় হয়ে উঠেছে। পুরুলিয়া জেলার নিরক্ষর লোকশিল্পীদের স্বাক্ষর করার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। তৃণমূল স্তরে সর্বধরনের মানুষকে শিক্ষার আলোয় এনে তাদের সামাজিক মর্যাদা ও তাদের সমাজের অধিকার রক্ষার জন্য বর্তমান সরকার নানা পরিকল্পনা নিয়েছে। পুরুলিয়ার কুটির শিল্প উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ একদিকে যেমন গ্রামীণ অত্যন্ত চাঙ্গা করার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলে পঞ্চায়েত রাজ ও পশ্চিমবঙ্গ সরকারের সক্রিয় সহযোগিতায় গ্রামীণ খাদি ও গ্রামীণ শিল্প সম্প্রসারণ, উন্নয়ন ও সম্পদ সৃষ্টির কাজে প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঠিক তেমনি দেশকালের বর্তমান প্রবাহকে যথাযথ গুরুত্ব দিয়ে খাদি ও গ্রামীণ শিল্প কর্মসূচি রূপায়ণের মাধ্যমে যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদিত পণ্য সামগ্রী বিপণনের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। ফলে কুটির শিল্পীরা তাদের চর্চা ও গবেষণার স্বীকৃতি পেয়ে গৌরব বোধ করছে। পুরুলিয়া গ্রামীণ মুখশিল্পীরা বর্তমান সরকার নিকট পেয়েছেন বাঁচার অধিকার। তারা মাথা তুলে দাঁড়াচ্ছে, সংক্রমিত ও প্রমাণিত দূর হচ্ছে। পুরুলিয়ার মুখশিল্পীরা দেশের প্রসারের জন্য জনজীবনের সঙ্গে পরস্পর লেনদেনের মাধ্যমে অতিরিক্ত নিবিড় সম্পর্ক যুক্ত হয়ে উঠেছে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের উক্ত ভিডিওটি মনোপ্রীত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।